এই মুহূর্তের বিগ ব্রেকিং, নেতাজি ইন্ডোরে ঢোকার আগে যোগ্য চাকরিহারাদের পুলিশের লাঠি চার্জ। 26,000 স্কুল শিক্ষকের চাকরি চলে গিয়েছে। বৃহস্পতিবার সেই রায় ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করবেন তিনি, যা হবে নেতাজি ইন্ডোরে। কিন্তু সেই বৈঠকের ক্ষেত্রেও যে দুর্নীতি হবে সেটা আর কে জানতো। সেই বৈঠকে যাবার পাস পায়নি বলে সকালে ওএমআর সিট হাতে বিক্ষোভ শুরু করে দিয়েছেন চাকরিহারারা। বলছেন, আমরা যোগ্য, আমরা সিএমের সঙ্গে একবার কথা বলতে চাই, কিন্তু পাস বিক্রি করে দিয়েছে। পুলিশ তাদের লাঠি দিয়ে সরিয়ে দিচ্ছে, এমনকি একজনকে লাঠির ঘাও দিয়েছে পুলিশ। এই নিয়ে সরব হয়েছেন তারা। তাদের বক্তব্য, আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে আমাদেরকে কেন মার খেতে হচ্ছে। কলকাতার শহীদ মিনারের মাঠে রবিবার গভীর রাত পর্যন্ত কিছু শিক্ষক টানা বৈঠক করেছেন। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাতাহাতি অলরেডি শুরু হয়ে গিয়েছে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের। চাকরিহারারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক পক্ষের দাবি, যারা পাস পায়নি তারাই অযোগ্য, যারা পেয়েছেন তারাই যোগ্য। সেই জন্যই তারা সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভেতরে যাবেন। অন্যদিকে উল্টো দাবিও আছে, যাদের বলা হচ্ছে অযোগ্য চাকরি প্রার্থী তাদেরও দাবি যে তারা যোগ্য প্রার্থী। এই সব নিয়েই বাড়ছে ক্রমশ উত্তেজনা, আর এর মধ্যে তো পুলিশের লাঠিচার্জ রয়েছে। অন্যদিকে আজ ইতিবাচক পদক্ষেপ নিয়ে সবাইকে আশ্বস্ত করতে না পারলে সিএম মমতাকে চাকরিহারাদের করা প্রশ্নের এবং বিক্ষোভের মুখোমুখি হতে হবেই।